আর আমাদের সাথে বাণিজ্যিক না করলে তো আমরা খেতে পারবেন না। আমরা খেতে পারবো না। গত 17 বছর আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, সর্বভুক আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো? আপনাকে বলি খাবো না ডাল চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো? আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। আমি পিসিআর কে গেস্ট টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। বাংলাদেশে আপনার গত 17 বছর শেখ হাসিনা আমাদের দেশটাকে শাসনের নামে সুচে খেয়েছে। জুলুম আইনাগর থেকে শুরু করে মানুষের উপর কি অমানসিক নির্যাতন করা হয়েছিল সরকার। 17 বছর এগুলো করার পরেও ভারতীয় মিডিয়াগুলো থেকে আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি, কোনো প্রতিবাদ পাইনি। বলছেন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? না, আমি 17 বছর বলছি। না, আমি 17 বছর অবশ্য আপনাদের প্রতিদিনই স্বাধীনতা হয়। গত 17 বছর। আরে গত 17 বছরে আপনারা পাকিস্তান আপনাদেরকে মারছিল বলেই তো আমরা স্বাধীন করলাম আপনাদের। না, আমরা যেরকম পশ্চিমবঙ্গে থাকি আপনারা থাকেন পূর্ববঙ্গে। এমন পরিস্থিতি করবেন না, পূর্ববঙ্গটাও ভারতের একটা রাজ্য হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ ইউনূস বর্তমানে হয়তো হবেন। মোহাম্মদ ইউনূসের যোগ্যতা আপনি এখনো জানেন না ভাই? না, জানি না তো। কারোর যদি যোগ্যতা না থাকে কি করে জানবো? সে যদি প্রতি বছর নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ফেল করে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি যোগ্যতা আছে তার? সারা বিশ্ব শাসন করেছে। হ্যাঁ, বিশ্ব শাসন করেছে। বাবারে, বিশ্বের বাঘ নাকি? নোবেল বিজয়ী একজন। নোবেল বিজয় মানে আমাদের দেশে আসুন, নোবেল বিজয়ীদের কি কাজ সেটা দেখুন। কে নোবেল দিয়েছে সেটা আগে জিজ্ঞেস করুন, একটা তদন্ত কমিটি বসান। গত 2 থেকে 3 মাস আপনাদের সাথে চুক্তি বন্ধ, পশ্চিমবঙ্গের সাথে যখন আমাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ করেছি তখন কোথায় বাণিজ্যিক লেনদেন? চালটা কে দিচ্ছে? চালটা কে দিচ্ছে? হনুলুলু থেকে চাল আসছে। আর আমাদের সাথে বাণিজ্যিক না করলে তো আমরা খেতে পারবেন না। আমরা খেতে পারবো না। হ্যাঁ, আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, সর্বভুক আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো? আপনাকে বলি খাবো না ডাল চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো? কথা বলো, আপনার কথা বলে স্কোপ দিতে হবে। কথা বলে স্কোপ না দিলে আমি কথা বলবো কিভাবে? আমি শুধু একটাই কথা বলছি, 140 কোটি মানুষকে কেন খেপিয়ে তুলছেন? ভারতীয়রা কিন্তু খুব খেপে আছে, আসল নষ্ট করাচ্ছেন। আপনারা একটা প্রতিবাদ করছেন না। 140 কোটি মানুষের জন্য, ভারতের 140 কোটি মানুষের জন্য বাংলাদেশের 50 লক্ষ জওয়ান যথেষ্ট ওদেরকে প্রতিরোধ করার জন্য। 1000 সিভিক ভলেন্টিয়ার যদি বাংলাদেশ বর্ডারে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশটা মিউমিউ করবে। কি বলছেন? এত জওয়ান করেন কেন? বাসের হেলিকপ্টার নিয়ে এত জওয়ান করেন কেন? আপনাদের সাথে প্রতিরোধ করেছিলাম, দেখেন না? শুধরে যান, মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান। মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান। ময়ূক বলেছে শুধরে যেতে, আর মধ্যে না শুধরালে মাথায় দুঃখ আছে, কপালে দুঃখ আছে। আপনি না দুঃখ না, আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। আমি পিসিআর কে গেস্ট টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। আমি তারিকুল সাহেব আপনার বাংলা সিনেমা দেখেন? আপনাদের তো বাংলাদেশের সিনেমাও আপনাদের রুচি হয় না। বাংলা সিনেমা দেখেন। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ দেখে নিন না। এক ফ্রেমে আছেন, এটা পোস্টার করে বাড়িতে রাখতে পারবেন। অরিত্র দত্ত বণিকের সাথে এক ফ্রেমে আছেন।